নমস্কার বন্ধুরা, রোমাদি কুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো রোববার। আজকে সকাল থেকে রোদ উঠেছে, এখন ঘড়ি কাটা সকাল 9টা। এখন থেকে দিনটা শুরু করছি। তাতানগুলো দেখেছো দরজা হাত কাটছে। তো চলো এখন চাটা করবো। দাদাভাই সকালবেলা এসে প্রসাদ দিয়ে গেছে, তো দেখি কি করবো। সব প্রসাদ আছে এর মধ্যে। সাত সকালে উঠে খালি জল নিয়ে ফেলি। যখন দিয়েছে গরম ছিল। খিচুড়ি কি আছে, কারি, এটা নিশ্চয়ই পায়েস আছে। হ্যাঁ, পায়েস আছে, মিষ্টি আছে। লুচি, ভাজা আর সন্দেশ আছে। চলো চাটা বসাই। আজকে সকালে ব্রেকফাস্টে কালকে রুটি ছিল, তো মাকে বললাম ওটাই তেলে ভেজে দাও আর চা দিয়ে খেয়ে নিই। তাই জন্য সকালে আজকে পরোটা আর চা। আচ্ছা, দিদুন চলে যাচ্ছে। দিদুন কোথায়? ডাক্তারের কাছে। চলে গেল দিদুন। এই ফুলটা মা আজকে তোলেনি, এটা নাকি আরো বড় হবে। কি সুন্দর এই থোকা থোকা ফুলগুলো, এত ভালো। এই দেখ টমেটো পেকে গেছে, টমেটো হচ্ছে গাছে। মা ডাক্তারের কাছে গেল। অনেকদিন ধরে এই মার শরীরটা খারাপ, শ্বাসকষ্ট হচ্ছে। বলছি যাও যাও, যায় না। তো আজকে রোববার ছুটির দিন, আমরা বাড়িতেই আছি। মাকে বললাম যাও এবার, তারপর জোর করে পাঠানো। একটা বয়সের পর দেখবে বাবা মাদের একটা মানে কিরম টাইপের যেন হয়ে যায়, নিজের মসজিদে চলো। আরে বাবা, ছেলে মেয়েরও তো মসজিদটা একটা জরুরি নাকি? তাদের শরীর খারাপ হলে তখন, যখন এমার্জেন্সি হয়ে যাবে তখন কি হবে, এটা বোঝার চেষ্টা করে না। কি বলবো। তো ওই গেল এতক্ষণে, ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বাড়ি আছে বললো, তাই জন্য গেল। কি অবস্থা বলো। আর শ্বাসকষ্ট হলো সব থেকে বড় কষ্টকর রোগ একটা। সে আমার যখন হয় আমি তো বুঝি, মানে দম আটকে যায়, মনে হয় এই প্রাণটা গেল গেল, এরকম কষ্ট হয়। এখন তাতানগুলো বসে আছে চুপচাপ। মাকে বললাম রান্না বান্না করতে হবে না, যা হওয়ার হয়ে যাবে। দুটো মহিলা যা ইচ্ছা খাওয়া যায়, বেটা ছেলে নেই আবার কি। তো এখানে আমাদের জাতীয় খাবার ডাল, আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। নুন দেবো এবার। আর এই যে তাতান বুড়ো, মা এলে ভাত বসাবে। এখন ভাত বসাবো না, কারণ সবে 10:30 বাজে। এত তাড়াতাড়ি ভাত বসালে হবে না, ঠান্ডা হয়ে যাবে। আজকে ওয়েদারটা বেশ ভালো, এই রোদটা গায়ে লাগলে বেশ ভালো লাগবে। তিনজনের 3টে ডিম দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, ব্যাস। ঘরে গিয়ে বস। তারা বলছে এখন 5টা বাজে, এই জাস্ট খেয়ে উঠলাম। মানে
ওই দাদাভাই যে তোমার প্রসাদ পাঠিয়েছে কালীবাড়ির, তো ওই প্রসাদ 12টার দিকে খেয়েছিলাম, তারপরে পেট ভর্তি। এবার মা এসে তো ভাত রান্না করলো, কিন্তু ভাত আর খাওয়ার জায়গা নেই, শুয়ে পড়েছিলাম। তাতানকে খাইয়ে, তাতানকে স্নান টান সেরে ওকে খাইয়ে দিয়ে দুজনে শুয়ে পড়েছিলাম। এবার আমি ঘুমিয়ে পড়েছি, খাওয়ার তো জায়গা নেই। এবার এখন মা ডাকছে, খাবি না? সন্ধে হওয়ার আগে তো কিছু তো খা। তারপর অল্প একটু ভাত খেলাম। তো এখন 5টা বাজে, তাতান এখন ঘুমাচ্ছে। আজকে তো পড়া নেই, শনি রবি স্কুলও ছুটি, পড়াও ছুটি, মানে টিউশন ছুটি। তো এই এতক্ষণ ধরে বসে রাস্তা সব লোকজন দেখছিলাম, এই আর কি। আকাশটাও মেঘলা, কি জানি আবার বৃষ্টি বৃষ্টি হয় কিনা, পুরো মেঘলা আকাশ হয়ে গেছে। ভালো লাগছে না। আমাদের এখানে মেলা হচ্ছে, তো মেলা শুরু হয়েছে আর কি, 10 দিন মতো থাকে। যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আজকে ইচ্ছা নেই, দেখি কবে যায়। দীপককে বলেছিলাম, কিন্তু দীপককে নিয়ে গেলে আবার তাতানকে নিয়ে যেতে হবে। তাতানকে নিয়ে যাওয়া মানে এক গাদা ওই তোমার কেনা আর কি। তাতানকে ভাবছি পড়তে দিয়ে তারপর দেখি। আকাশটা পুরো দেখো মেঘলা, সূর্য মামা ডুববে যে বোঝাই যাচ্ছে না, পুরো মেঘলা আকাশ। ঘড়ির কাঁটা এখন 6:30, তারপর পুরো 6টায় উঠে গেছে, বলেছে না 5:30। তারপর একটু চা বসিয়েছি, আদা কুচিয়ে দিয়েছি। তোমাদের বিকালে মেলা যাওয়ার কথা বলছিলাম না, এটা মেলারই কাপ, কিন্তু সেই মেলায় গিয়েছিলাম যখন এর আগে, তখন এই কাপ একসাথে নিয়ে এসেছিলাম। একটা ভাঙা হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল মার হাত থেকে, কীরমভাবে জানো, এইটা ভেঙে গিয়েছিল। তো মা কী করেছিল, আর নামায়নি। তো আজকে আমার ইচ্ছে হলো না নামাই। মা সবসময় গ্লাসে চা খায়, বাড়ি ভর্তি এত কাপ, এই কাপেই মাকে আজকে চা দেবো। আজকে গ্লাস বাদ, চা বসিয়েছি। চলো, তাতান বুড়ো উঠেই শুরু হয়ে গেছে, মেলায় যাব মেলায় যাব। মেলায় যে দুপুরবেলা শুনেছে যাবো যাবো বলেছি, ব্যাস। সন্ধ্যেবেলা ভেবেছিলাম চিড়ে পোলাও করব, কিন্তু ইচ্ছা হচ্ছে না। তাতানের অনেক স্কুলের কাজ, সেগুলো লিখতে হবে। স্কুল খুলতে না খুলতে কাজ দিয়ে দিয়েছে দাদা, কি অবস্থা। ঠিক আছে, মা দেখেছিল, হ্যাঁ নতুন কাপ নামিয়েছিস, সহজে ইয়ে করে, ভাল লাগে। ঘরে নিয়ে যাই। লেখ 5 লেখ, 5 লেখ। এটা 5 হয়েছে, 5 লেখ, 5 লেখ। ম্যাডাম কিন্তু সব দেখতে পাচ্ছে। 5 লেখ, এখানে 5 লেখ, এখানে 5 লেখ। পাঁচ লেখ, লিখবি না? বাহ, এতক্ষণে লেখা সব কমপ্লিট হলো। লেখার হাতের লেখা দেখো, কি হাতের লেখা। এতক্ষণে কি কি সব হলো। এবার মুখে বলবে, এবার পড়তে বসবে মুখে। এবার মুখে বলা, যা যা বলবো মুখে বলবে। দেখেছো কিরম গলার আওয়াজ? এতক্ষণ লিখে উনি হাঁপিয়ে গেছে, একটুখানি লিখে।
কতটা ধৈর্য ধরে ইয়ে করতে হয়। এইটা হলো আমার অস্ত্র, এইটা না হলে হয় না। ঘাড় মাথা আমার পুরো ধরে গেছে, তো ইয়ে করে ঘটি করে ঘটি করে। কোথায়? দাঁড়া একটু এগিয়ে আসুন। ও বানাননি এখনো? ও মিডিয়াম ঝাল, ঝাল বেশি একদমই না। জল খাবে? হ্যাঁ চলো, দুটো নিয়ে নিয়েছি, মার আর আমার। উনি দাদাটা বললো জল খাবে, তাই জল দিলাম। চলো এবার উপরে যাই, গিয়ে খাবো।